হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, তো কালকে শোনো শোনো, আমি বলি শোনো। কালকে আমার মাম্মাম সোনা ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছি। তো ও ডিম খাবে না, খাচ্ছি ডিম খাবো না, ডিমের ঝোল দিয়ে আমি ভাত খাবো না। কী দিয়ে ভাত খাবে বলেছিলে? জোর করে বলো, কি দিয়ে? হ্যাঁ, দুটো চিকেন দিয়ে ভাত খাবে। তো আজকে ওর জন্য বাবা চিকেন নিয়ে এসছে। তো চিকেনটা রান্না করবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে রান্না করছি, ওর জন্য কেমন রান্না করছি, তারপরে আমাদের জন্য কেমন রান্না করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। তো এখানটায় চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখানে সব মশলা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, গরম মশলা, সব মশলা নিয়ে নিয়েছি। তো আলুটা ভেজে সিটি দেওয়া হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এবার রান্নাটা বসিয়ে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। হ্যাঁ, চিনি দিয়েছি একটুখানি, কালারটা আসবে ওর জন্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তো তেলটা হয়ে গেছে। তো এবার গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি একটু দিয়ে দিলাম। তো এবার কালার হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো আর হলুদ অল্প পরিমাণে দিলাম, যাতে আমার মাম্মাম খাবে, তো যাতে ঝাল না হয়ে যায়। আর অল্প একটুখানি টমেটো কুচি দিচ্ছি। একটুখানি রসুন দিয়ে দিলাম। আস্তে আস্তে সুন্দর কালারটা চলে এসছে, দেখো দারুণ কালার এসে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখো সুন্দর একটা কালার আসবে, আস্তে আস্তে লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা। তো পেঁয়াজ লাল লাল করে ভাজা হচ্ছে। এই দেখো লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর কালারটা চলে এলে, একদম লাল কালারটা পুরোপুরি এসে গেলে চিকেনটা দিয়ে দেবো। এই দেখো কালার চলে এসছে, ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা একটু এর সঙ্গে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো দেখো চিকেনটা পেঁয়াজের সঙ্গে নেড়ে নিয়েছি, এরকম একটা কালার চলে এসছে সুন্দর। এবার রসুনটা দিয়ে দেবো, মশলাটাও দিয়ে দেবো, জিরে, হলুদ গুঁড়ো আর আদা, মশলাটা দেবো। লঙ্কা গুঁড়ো এখন দেবো না, না আমার মাম্মাম খাবে, ওর জন্যই করা হচ্ছে স্পেশাল করে আজকে। তো এটা খেতে খুবই ভালোবাসে। দেখো এবার একটু কষিয়ে নেবো।
তো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, একটু কষাবো এবার নুন দিয়ে। তো এই দেখো কষা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসে গেছে, তেল বেরিয়ে এসছে। তো এবার আলুটা দিয়ে দেবো আর জল দিয়ে দেবো। এই দেখো জল দেওয়া হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি। এবার একটু ফুটে যাক, তারপর মামামের জন্য তুলে নেব। বসে আমার পাশে সঙ্গে সহযোগিতা করছি। তো এই দেখো রেডি হয়ে গেছি মামামের জন্য। ঝোল ঝোল একটু তুলে নেব, দিয়ে আমাদের জন্য একটু ঝোলটা মেরে দেবো। লঙ্কা গুঁড়ো দিইনি এখনো, লঙ্কা গুঁড়ো মামামের জন্য তুলে নিয়ে লঙ্কা গুঁড়ো দেবো। তো আমাদের জন্য এই দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মামামেটা তুলে নিয়েছি, দিয়ে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আমরা যেরকম ঝাল খাই সেরকমই দিয়েছি, আমরা খুব বেশি ঝাল খাই না। তো এবার সব শেষে মিট মশলা দিয়ে নামিয়ে নেব। তো মামামের জন্য কি করছে ও? দেখো চলে এসেছে তোমার জন্য চিকেন আর ভাত। Yes. খেয়ে দে, এসো এসো এসো, খেয়ে নে, এসো 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 এসো। Thank you, mommy. খুশি তুমি খুশি? চলো হাম করে খেয়ে নেবে তো? একটা শশা খেয়ে নেবে? শশা খুব ভালো জিনিস, খাবার পর খেলে হজম হয়ে যায় জানো। ওর জন্য বেশি ঝোল নিইনি, ও ঝোলটা বেশি খায় না, আর আমাদের মতো মশলা টশলা দিয়ে রান্না আছে তো, অল্প ঝোল দিয়ে আলু দিয়ে মেখে মেখে খাইয়ে দেবো। দেখো একটুখানি আগে খেয়ে দেখো তো চিকেনটা কেমন হচ্ছে। গরম না, ঠান্ডা হয়ে আছে। কেমন দেখো হতে পারে, কেমন আছে ইয়াম্মি? গরম নেই, গরম নেই। ইয়াম্মি বলো সবাই গিয়ে কেমন আছে। টেস্টি। সবাই এরকম বানিয়ে খাবে বলো। বলো বলো, সবাই এরকম ভাবে বানিয়ে খাবে বলো। সবাই এরকম বানিয়ে খাবে। এই শশা দিচ্ছে। তো অবশ্যই এই ব্লগটা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দেবে, অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবে, শেয়ার করবে। বাই বাই, না বাই বাই বলে দাও। বাই বাই। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হব। আবার বলবে হাজির হব। হাজির 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 হব। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই দিয়ে দাও সবাই। বাই বাই।